আমাকে ছেড়ে দিন, আমি আর কিছু করব না। প্লিজ আমাকে ছেড়ে দিন। আহ, আমার অনেক লাগছে। এভাবে কেন করছেন আমার সাথে? কেন করব না তোর সাথে এমন? তোর তো অনেক টাকার লোভ, তাই না? তাহলে টাকা যখন পেয়েছিস তখন তো সব করতেই হবে তোর, তাই না? কিন্তু তাই বলে এমন ব্যথা দিবেন? উফ, আমার ভালো লাগছে না আর। আমাকে এবার যেতে দিন। আমি আপনার সাথে আর থাকতে চাই না। এটা বললে তো হবে না সোনা। তুমি যতই বলো যাবা, কিন্তু তুমি যেতে পারবে না। আমার টাকা এখনো শোধ হয়নি। আর যদি তুমি বেশি চিল্লাও তাহলে তোমার সমস্যা, কারণ আমি জোর করিনি। তুমি নিজ থেকেই যা চাইছো আমি তাই দিয়েছি। কিন্তু তাই বলে এমন করবেন? আপনি কিভাবে পারছেন আমার মতো একটা সুন্দরী মিষ্টি কিউট মেয়ের সাথে এমন আচরণ করতে? আপনার কি একটুও খারাপ লাগছে না? আহ, আমার সুরসুরি লাগছে পেটে। তোমাকে তো বলেইছি আমি জোর করিনি কিছু। তুমি শর্তে রাজি হয়েছিলে তাই আমি তোমার কাছে এসেছি। তোমার সাথে ওটা করছি যেটার জন্য তুমি টাকা চেয়েছিলে। হ্যাঁ, আমি টাকা নিয়েছি, কিন্তু তাই বলে এমন করবেন? আহ, আস্তে। উফ, কেমন হচ্ছে আমার। ছাড়েন আমাকে। আর না, অনেক হয়েছে। সরি, এখনও শর্তের কিছুই পূরণ হয়নি। তুমি আমার বউ হয়ে যদি লোভ করে টাকা নাও তাহলে তো কঠিন শর্ত তোমার পেতেই হবে, তাই না? নিতু কিছু বলতে গিয়েও থেমে যায়। থামবে পাই না কেন? নিতুর এখানে যে কিছুই বলার নেই। নিহাদের শেষ কথাতে নিতু একদম চুপ হয়ে গেছে। নিতু ভাবেইনি তার একটা কথাতে নিহাদ তাকে এত বড় একটা শর্ত জুড়ে দেবে। কিন্তু শর্তটা অতটাও বিশাল তা নিতু প্রথমে বুঝতে পারেনি। নিতু নিহাদের কাজে অবাক হয়, সাথে একটা ভয়ও কাজ করছে। আসলে নিহাদের স্ত্রী হলো নিতু। নিতু দেখতে একদম মডেল সুন্দরীদের থেকেও বিশাল। চোখ দুটো বিড়ালের চোখের মতো প্রায় আসুরিক। ভ্রু দুটো একদম কালো আর বেশ সুন্দর করে রাখে নিতু। চুলগুলো বড় ঘন কালো রেশমি চুল, স্টাইল করে সবসময় চুল বেঁধে রাখে। মুখে সবসময় বিশাল কিউটনেস থাকে। নিজ ঠোঁটে একটা তিল আছে নিতুর। মাথা খারাপ করা সুন্দরী নিতু, আর সেটাতেই নিতু ফেসেছে। নিহাদ বলে, কি হলো? চুপ করে আছো কেন? কিছু বলো। এভাবে তোমার চুপ থাকা একদমই মানাচ্ছে না। তোমার মতো ধূর্ত বুদ্ধিমতী মেয়ের চুপ থাকা আসলেই শোভা পাচ্ছে না। চুপ করেন তো, যা করছেন করেন, দ্রুত করেন। এত কথা আপনি কেন বলছেন? করতে থাকেন। আমার ব্যথা পেলেও কি না পেলেও কি, আপনার জানা লাগবে না। সে কি, এত দ্রুত তুমি মেনে নিচ্ছ? না না, এটা তো হবে না। ইস, তুমি মেনে নিলে তোমার অহংকার, তোমার লোভী চেহারা দেখে ভালো লাগছে না। প্লিজ তুমি অহংকার করো, তুমি আরও বাধা দাও। মজা নিচ্ছেন? আপনি তো দেখি অনেক খারাপ। আপনাকে ভালো ভেবেছিলাম, তবে আপনি মোটেও ভালো না। আপনি আমার সুযোগ নিয়েছেন। আমাকে প্রেগনেন্ট করবেন না কিন্তু। হুম হুম, তোমার শর্তে কেবল ছিল অনেক অনেক টাকা, আর সেটা তো তুমি পাচ্ছই। সেটা ছাড়া তো তোমার কোনো কিছুই চাওয়ার থাকবে না, তাই না? দেখুন, আপনি যা না হয় তাই করবেন, সেটা তো মেনে নিতে পারবো না, তাই না? আহ, আস্তে ধরেন, লাগছে আমার। আমি এতটাও নরম না যে জোরে ধরবেন। সেটা আমার ইচ্ছে। আমি তো যা ইচ্ছা তা করতেই পারি। এখানে আমার অধিকার, আমার দায়িত্ব, আমার হক, আমার রুলস আছে, তাই না? নিতু আবারও চুপ হয়ে গেল। কি বলবে সে বুঝে উঠতে পারছে না। গন্ধময় ফুল দিয়ে সাজানো বাসর ঘরটাও সবচাইতে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এক মুহূর্ত তার এই ঘরটা আর সহ্য হচ্ছে না। কিন্তু উপায় নেই। নিতু চাইলেই নিহাদকে ছাড়তে পারবে না। অনেকগুলো কারণ আছে। নিহাদ নিতুর অসহায় মুখের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। নিহাদের চোখে মুখে রোমান্টিকতার ছোঁয়া। নিতু তা বেশ ভালো করেই বুঝতে পারছে। সুন্দরী একটা মেয়ের মুখে অসহ্যের ছাপ, তা দেখে নিহাদ মজা পাচ্ছে অনেক। নিতুকে ঠিক এটাই বোঝাতে চেয়েছে। সেই সুযোগ নিতুই করে দিয়েছে, যার ফলে নিতু এখন বাধ্য। নিহাদ যা বলবে, যা করবে সব কিছু মেনে নিতে প্রস্তুত নিতু। তাছাড়া উপায়ও নেই। ওহ, কামড় দিলেন কেন? আমার গালে কামড় দিবেন না। আপনার দাঁত অনেক ধারালো, লাগছে আমার। আচ্ছা, মেয়েদের গাল কি টমেটো হয়? টমেটো লাগছে বেশ।
টমেটো হবে কেন? কোথায় টমেটো দেখলেন আপনি? এই যে তোমার গাল দুটো একদম টমেটোর মতো লাল। আমার ইচ্ছে করছে দুই গালে ইচ্ছে মতো ঠোঁট বোলাই, কামড়ে আরও লাল করে দেই। একদম নজর দেবেন না। আপনি এমনিতেই সেই কখন থেকে আমার অবস্থার 12টা বাজিয়ে দিয়েছেন। সব কিছু তো ব্যথা করছেন। আর কত? ও মা, সামান্য একটু কোমর চেপে ধরেছিলাম আর তাতেই এত কিছু বললা? আসলেই তো মেয়ে মানুষ এমন দোষ দেয় ছেলেদের উপরে। নিজেই তো আমার উপরে এসে আমার দুহাত চেপে ধরে রেখেছেন। সরার নামগন্ধই নেই। তোমার উপর থেকে সরতে ইচ্ছে করছে না, তোমার নাকের সাথে নাক ঘষতে ইচ্ছে করছে। দেখো নিতু, ভালো হয় তুমি তোমার এই টাকার লোভ, সম্পত্তির লোভ ছেড়ে আমার ভালোবাসাটাকে বোঝো। ভালোবাসা? কিসের ভালোবাসা? আপনি আমাকে ভালোবাসেন? মোটেও বাসেন না। আপনার আমার শরীরটাকেই চাই, আমি জানি। মোটেও না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমার মনটাকে আমার চাই, দেহটাকেও চাই, কারণ তুমি নিজেই তোমাকে আমার কাছে সঁপে দিতে চেয়েছো লোভের কারণে। নিতু জোরে একটা শ্বাস নেয়। আসলেই সত্য, নিতু যা করছে তা নিজের জন্যেই। নিতুর বাবার অনেক সম্পত্তি, তবুও নিতুর যেন কিছুই হয় না। নিতুর আরও চাই। আগেই বলেছে নিতু অনেক সুন্দর, আর সেই সৌন্দর্যের জন্য নিতু কাউকে পাত্তা দেয় না। নিতুকে কোনো ছেলে বিয়ে করতে আসলে নিতু শর্ত জুড়ে দিত। চলেন তাহলে আপনাদের সবটা খুলে বলি। নিতু দেখতে সুন্দরী জানেনি। নিতুর বাবারও কোনো অভাব নেই, কিন্তু নিতু সুন্দরী হওয়াতে আবার তার চাহিদার কারণে কোনো ছেলে বিয়ে করতে আসলেই নিতু শর্ত দিত। আমাকে বিয়ে করতে হলে আমাকে 10 কোটি টাকা দেনমোহর দিতে হবে, আর সেটা বাসর ঘরেই পরিশোধ করতে হবে। আর যার সম্পত্তি আছে তার 80% আমার নামে করে দিতে হবে। এই শর্তে রাজি থাকলে বিয়ে করতে পারবে। নিতুর এমন শর্ত শুনে সব ছেলেই ভয়ে আঁতকে উঠে পালিয়ে যেত। এটা কখনো সম্ভব না। নিতুর থেকেও সুন্দরী মেয়ে অনেক আনাচে কানাচে পড়ে আছে। নিতুর জন্য এত কিছু কোনো ছেলেই করবে না। নিতুর এই লোভটাই আরও নিতুকে ভয়ঙ্কর করে তোলে। নিতুর কথা তো বললাম, চলেন এবার নিহাদের কথা বলা যাক। নিহাদ দেখতে খারাপ না, সে যথেষ্ট স্মার্ট, সুদর্শন, সুন্দর, কিউট ছেলে। তবে নিহাদের বিশাল বড় বিজনেস আছে, যা বাংলাদেশের মানুষের কাছে অজানা। নেহাত দুবাই থেকে বিশাল বিজনেস করে থাকে। দেশে এসেছিল বিশেষ কাজে, আর তখনই ওর ফ্যামিলি নিহাতকে বিয়ের জন্য চাপ দেয়। নিহাত তখন বলে, বেশ, আমি বিয়ে করব। মেয়ে অহংকারী হতে হবে, জেদি হতে হবে, যেন হাত দিলেই ফোসকা পড়বে এমন মেয়েকে চাই আমার। ব্যাস, নিহাদের কথা মতো মেয়ে খোঁজা শুরু হয়। একটা সময় নিহাদের পরিবার মেয়ে খুঁজে পায়, আর সেই মেয়েটাই হলো নিতু। নিতুকে দেখার আগে নিহাত বলে, সবার আগে আমি মেয়েকে দেখব। মেয়েকে দেখতে যাব মধ্যবিত্ত পরিবারের গেটআপে, যেন 20-30 হাজার টাকা স্যালারি পায় এমন একজন মানুষ সেজে। সবাই নিহাদের কথা মতো রাজি হয়। নিহাদ একদিন নিতুর বাড়িতে আসে, সব কিছু রেডি করে আসে নিতুদের বাসায়। নিতু প্রথমে দেখেই নিহাদকে রিজেক্ট করে দেয়। নিহাদ আসে, নিতুকে বলে, আমি আপনাকে বিয়ে করব, আপনি রাজি হয়ে যান। আমাকে বিয়ে করার ক্ষমতা যোগ্যতা তোর নেই। বিয়ে করতে আসছে আমাকে। কি যোগ্যতা থাকতে হবে? পারবি আমার শর্তে রাজি হতে? বলেই তো দেখো পারি কি না, তারপর না হয় দেখা যাবে। যদি না পারি তাহলে তুমি যা বলবে তাই করব। শিওর? আমি বিয়েতে তখনই রাজি হব যখন আমাকে কবুল বলার আগেই সম্পত্তির 90% আমাকে দিতে হবে, আর বাসর ঘরে আমাকে 10 কোটি টাকা দেনমোহর পরিশোধ করতে হবে। এত লোভ তোমার? লোভের পরিণাম কিন্তু ভালো হয় না মিস নিতু। সেটা আমি বুঝবো। আমাকে এগুলো কি দিতে পারবেন? জানি পারবেন না। বলেছি তো আপনার সেই যোগ্যতা নেই। এখন আপনি গা থেকে সবকিছু খুলে হেঁটে হেঁটে বাসায় চলে যান। কিন্তু আমি তো বলিনি যে আমি পারবো না। আমি কেন পারবো না? অবশ্যই পারবো, তবে আমাকে 3 দিনের সময় দিন। আর আমার কয়েকটা শর্ত আছে। ভয় নেই, সেখানে টাকা চাইবো না। তাহলে আমি যে কোনো শর্তে রাজি আছি। আমার টাকা হলেই আমি খুশি। ঠিক আছে, তাহলে বিয়ের প্রিপারেশন নাও, সময় মতো সব মেয়ে যাবে। কিন্তু আপনার মতো ফকিন্নি কিভাবে এত কিছু দেবে আমাকে? সেটা সময় হলেই টের পাবেন। ভয় পাচ্ছেন নাকি আমার শর্তে? এই নিতু কোনো শর্ত ভয় পায় না। বলেন কি শর্ত আপনার?
আচ্ছা, একটা পেপার দিন। প্রথম শর্ত হলো আমি যা বলবো সেটা করতে হবে। আমার যা চাই সেটা দিতে হবে। হ্যাঁ, মনে রাখবেন আমার কোনো টাকা লাগবে না। আমি না চাইলে আপনি ডিভোর্স দিতে পারবেন না। আমার থেকে নিজ থেকেও চলে যেতে পারবেন না। খালি 10 কোটি টাকা না, আমি 15 কোটি টাকা দেনমোহর করব। আর আমার সম্পত্তির 100%ই আপনি পাবেন। কি? সত্যি? আমি সব কিছুতে রাজি। তাহলে পেপারে সাইন করেন। নিতু সেদিন সব শর্তে রাজি হয়, কিন্তু নিতু বুঝতে পারেনি এটা তার সবচাইতে বড় ভুল। নিহাদও এই অবধি যা করেছে সবটা তার মায়ের নামেই ছিল। নিহাদের সম্পত্তির তেমন কিছুই ছিল না। নিতুর সাথে যেদিন বিয়ে হয় সেদিন নিহাদের যা ছিল তা সবটাই নিতুর নামে করে নেয়। অর্থাৎ আজ ওদের বিয়ে হয়েছে, আর আজকেই নিহাদ তার সব কিছু নিতুর নামে করে দিয়েছে। তবে সেটা অল্পই, নিতু এখনও তা জানে না। বাসর ঘরে এসে নিহাদ এক বিশাল ব্যাগ নিতুর সামনে এনে রাখে। নিতু চেক করে দেখে সেখানে তার সব দেনমোহরের টাকা। নিতু তো অনেক খুশি হয়। তারপর তো জানেন আপনারা কি হচ্ছে। নিতু এতক্ষণ চুপ করেছিল। নিহাদ নিতুকে ছেড়ে দেয়। নিহাদ বলে, আমি তোমাকে থেকে জানতাম, তোমাকে পছন্দ করতাম। হ্যাঁ, তোমার দেনমোহরের টাকা সত্য, তবে সব কিছু সত্য না। তুমি বুঝবে পরে। তোমাতে ভালোবাসি অনেক, তোমার শরীরটাকে নয়। কিন্তু আমাকে এতক্ষণ আপনি যা করেছেন। আমার তোমার থেকে একটা বাচ্চা চাই, আর কিছু চাই না। বাচ্চা লাগবে আমার, এজন্য সব কিছু করেছি। অন্যায় কিছু করিনি, শর্তে যা ছিল তাই করা হয়েছে। এমন তো শর্ত ছিল না, তাহলে কেন আপনি এটা করেছেন? আমার ভুল ছিল আপনাকে বিয়ে করা। ধোঁকা দিয়েছেন। কি ধোকা দিলাম? আমি কি তোমার কাছে টাকা চেয়েছি নাকি? আপনি কেন গরিব সেজে গিয়েছিলেন? বললাম তো আমার আপনার থেকে কিছু চাই না, খালি বাচ্চা চাই। আমি বুঝে গিয়েছি, আমার টাকা লাগবে না। আমার একটা সংসার দরকার। সত্যি তোমার টাকা লাগবে না? বাট এটা তোমার হক, রাখো। না, আপনার সাথে থাকলে হবে, এসব চাই না। নিহাদ মুচকি হাসে। দুজনে একে অপরের দিকে তাকিয়ে থেকে বাসর ঘর শুরু করে।